একজন প্রাপ্তবয়স্ক মানুষ দৈনিক 2,71,000 টাকা থেকে 3,39,000 টাকার পর্যন্ত অক্সিজেন বিনামূল্যে গ্রহণ করে। আমিও আপনিও দৈনিক, আমি আপনি সবাই দৈনিক 2,71,000 টাকা থেকে নিয়ে প্রায় 3,39,000 টাকার অক্সিজেন দৈনিক বিনামূল্যে গ্রহণ করতেছি। কি জবাব দিবেন আল্লাহর কাছে যদি আল্লাহ আপনাকে বলে হিসাব দে? আল্লাহ দিন দিয়েছেন আপনি কাজ করবেন, রাত দিয়েছেন আপনি বিশ্রাম করবেন। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। এই যে দিনের বেলায় যেই আপনার সূর্য উঠে, এই যে তাপ, রাতের বেলায় যদি এই সূর্যটা আবার উঠতো তাহলে ঘুমাইতে পারতেন আপনারা? চিন্তা করছেন বিষয়টা? কিন্তু আপনারা হয়তো বা জানেন না, সূর্য যেমন বর্তমানে তাপ দেয়, প্রচণ্ড গরম, অবস্থা খারাপ, এক সময় চাঁদ এমন আলো দিত। পরে আল্লাহ চিন্তা করলেন, কিরে আমার গোলামরা রাত্রে ঘুমাবে কেমনি? এই ধর তাকে থাবা যখন দিল চাঁদের মধ্যে, চাঁদ ডিম লাইট হয়ে গেছে। শেষ। চাঁদ কি হয়ে গেছে? ডিম লাইট হয়ে গেছে। আল্লাহ বলেন, গোলাম সূর্য দিয়েছি দিনের বেলা কাজ করবা, চাঁদকে আমি ডিম লাইট বানিয়ে দিয়েছি রাত্রে বিশ্রাম করবা। এই জন্য রাতের ঘুম আর দিনের ঘুমের মধ্যে আলাদা পার্থক্য আছে। আমি রাতের ঘুমের মধ্যে একটা আলাদা এনার্জি পাই। এরপরে আল্লাহ বাতাস সৃষ্টি করেছেন, আল্লাহ বাতাস সৃষ্টি করেছেন, ছায়া সৃষ্টি করেছেন, বাতাস, ছায়া, অক্সিজেনের জন্য আল্লাহ অসংখ্য বৃক্ষ সৃষ্টি করেছেন, গাছপালা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই যে আপনি অক্সিজেন গ্রহণ করেন, আল্লাহু আকবার, চিন্তা করছেন কোন সময় একজন প্রাপ্তবয়স্ক মানুষ দৈনিক 550 লিটার অক্সিজেন বিনামূল্যে গ্রহণ করে। বুঝবেন কেমনি গোড়ার ডিম? চিন্তা করছেন বিষয়টা? আপনি এই অক্সিজেন ছাড়া তো বাঁচবেন না। বাতাস, ছায়া, অক্সিজেনের জন্য আল্লাহ গাছপালা সৃষ্টি করেছেন। এই অক্সিজেন যে কত দামি জিনিস, এই যে 550 লিটার দৈনিক আপনি গ্রহণ করেন, কোনোদিন তো বিল নিতে আসে নাই কেউ। ফেরেশতারা আসছে কারো কাছে যে বিল দেবে এটা? এই যে বিদ্যুৎ চালান 2 মাস 3 মাস হলে লাইন কেটে দেয়। এই যে অক্সিজেন গ্রহণ করতেছেন, বিলের জন্য তো ফেরেশতারা আসে নাই। কেমনে বুঝবেন? করোনার সময় বোঝা গেছে অক্সিজেনের যে কত দাম। আপনাকে আল্লাহ এই পরিস্থিতির মধ্যে না ফেলুক, আমি দোয়া করি। যদি হয় কোনো সময় কৃত্রিমভাবে যদি অক্সিজেন গ্রহণ করা লাগে, অবস্থা বুঝবেন ওই সময় আল্লাহর কত বড় নিয়ামত আপনি ভোগ করতেছেন। হ্যাঁ, পাহাড়ে উঠলে বোঝা যায়। আপনি যদি কৃত্রিমভাবে এই অক্সিজেন গ্রহণ করেন, তাহলে আপনি 1.4 কিউবিক মিটারের একটি সিলিন্ডার যদি আপনি ক্রয় করেন, তাহলে প্রায় 47,000 টাকার মতো লাগে। খালি সিলিন্ডারের দাম বাবদ আপনি 20 থেকে 25,000 টাকা বাদ দেন, তারপরে তো 22 থেকে 27,000 টাকা। এই হিসেব মতে বলা যায় একজন প্রাপ্তবয়স্ক মানুষ দৈনিক 2,71,000 টাকা থেকে 3,39,000 টাকার পর্যন্ত অক্সিজেন বিনামূল্যে গ্রহণ করে। আমিও আপনিও দৈনিক, আমি আপনি সবাই দৈনিক 2,71,000 টাকা থেকে নিয়ে প্রায় 3,39,000 টাকার অক্সিজেন দৈনিক বিনামূল্যে গ্রহণ করতেছি। কি জবাব দিবেন আল্লাহর কাছে যদি আল্লাহ আপনাকে বলে হিসাব দে? কোনদিন চিন্তা করছেন আর বলছেন রব্বানা মা খলাকতা হাযা বাতিলান সুবহানাক? বলছেন কোনদিন আল্লাহর কাছে? কি হিসাব দিবেন? জিবরাইল নবীকে ওয়াকিয়া শোনায়, নবী পাহাড়ের চূড়ায় এক ব্যক্তি 500 বছর ইবাদত বন্দেগী করেছে। তার মৃত্যুর সময় সে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমার মরণটা এমন অবস্থায় দিও যে আমি সেজদায় গেছি, আমার মরণ যেন সেজদারত অবস্থায় হয়। আল্লাহ বলে কবুল করলাম। এরপরে আল্লাহ আমার মৃত্যুর পরে কিয়ামতের আগ পর্যন্ত আমার দেহটা সেজদারত অবস্থায় যেন থাকে। আল্লাহ বলে কবুল করলাম, যা। জিবরাইল নবীকে বলে আমি আকাশে যাওয়া আসার পথে দেখি লোকটা এখনো সেজদারত অবস্থায় আছে। কিয়ামতের দিন লোকটা উঠবে, উঠার পরে আল্লাহ তাকে বলবে, যাও, তোমাকে আমি দয়া করলাম, মায়া করলাম, তুমি জান্নাতে ঢুকে যাও। লোকটা বলবে, আল্লাহ কিসের দয়া মায়া, আমি তো গুনাহই করছি না, আর দয়া মায়া লাগবো নি, আমি তো আমার ইবাদত দিয়ে ওই জান্নাতে যাব। আল্লাহু আকবার। পরে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, তাকে একটা কাজ করো, জাহান্নামের আশেপাশে খালি একটু ঘুরাও।
ফেরেশতারা নিয়ে যাবে। এখনো জাহান্নাম 500 বছরের রাস্তা দূরে আছে। পিপাসা, তার অবস্থা খুব খারাপ। পানি পানি বলে চিৎকার মারবে, পানি পাবে না। হঠাৎ পিছনের দিকে তাকাবে, দেখবে একজন লোক দাঁড়িয়ে আছে, তার এক হাতে জগ আরেক হাতে মগ, এক হাতে জগ বা আরেক হাতে গ্লাস। ঠাস করে বলবে বেটা পানি দে। ওই লোক বলবে এটা হাসরের ময়দান, ধমক দিবেন না। পরে নরম স্বরে বলবে ভাই এক গ্লাস পানি দাও। বলবে এখানে টাকা পয়সার লেনদেন চলে না, আমলের লেনদেন চলবে। এক গ্লাস পানির দাম 500 বছরের ইবাদত বন্দেগী। তাকে এক গ্লাস পানি দেওয়া হবে, সে এক গ্লাস পানি পান করবে, ঠিক। আর পিপাসার এতই ছটফট করতেছে, এই পিপাসার কারণে 500 বছরের ইবাদত বন্দেগী দিয়ে এক গ্লাস পানি পান করবে, কিন্তু গলাটাও ভিজবে না। এক গ্লাস পানি পান করে সে বলবে ভাই আরেক গ্লাস পানি দাও আমাকে। বলবে আরেক গ্লাস পানি যদি নিতে চাও তাহলে আরো 500 বছরের ইবাদত বন্দেগী দাও। সে ওই মুহূর্তে ঠাস করে সেজদার মধ্যে পড়ে যাবে, মালিক আমি ভুল করছি। আল্লাহ ওই সময় তাকে বলবে বেটা কত গ্লাসের গ্লাস পানি পান করেছ, কত গ্লাস পানি দিয়ে কাপড় ধৌত করেছ, গোসল করেছ। ডান পাশে আমি ডালিম গাছ আমি তৈরি করে দিয়েছি, বাম পাশে ঝর্ণা সৃষ্টি করে দিয়েছি, হায়াত আমি দিয়েছি, তুমি ইবাদত করছো। আল্লাহ আমাকে আর লজ্জা দিয়েন না, আমার ভুল হয়েছে। আল্লাহ বলে এখন আমার রহমতের জান্নাতে ঢুকবানি। অবশ্যই আল্লাহ আপনার দয়া আমি জান্নাতে ঢুকি।